আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। প্রিয় এলাকাবাসী, সর্বস্ত এলাকার জনগণ এবং সমস্ত মুসলিম ভাইরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলা বাজার, হরিপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, চণ্ডীপুর এলাকায় এই একটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটা বরাত তিস্তা ব্রিজ বরাদ্দ করেছেন। এই তিস্তা ব্রিজ পেয়ে এই হরিপুরের মানুষ সুখী হয়েছে এবং এই হরিপুরের মানুষ দেখতে চায় এবং শুনতে চায় যে আমরা আর মাথা নত করে থাকতে চাই না। আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, আমাদেরকে নিজ কর্ম বাসস্থান নিরাপত্তা দিতে হবে। এই জন্যই আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি। এই তিস্তা ব্রিজ এখানে দেখতেই পাচ্ছেন অনেক লোক এসেছে, অনেক এলাকা থেকে অনেক লোক এসেছে। তো আমি এই জায়গার এক ভাইয়ের কাছে যাইতেছি, তার কাছে আমরা এই তিস্তা ব্রিজ সম্পর্কে ভালোভাবে জেনে নেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজিয়া সরকার রিদওয়ান। তো আপনি কি করেন, আপনার কর্ম কি? আমি একটা সংগঠনের এই কর্ম কি তো ছাত্র দিব? আমি তো এখন ছাত্র। আমি এখন পড়ালেখা করি। বুঝিনি। তো এই যে আপনাদের এলাকায় তিস্তা ব্রিজটা হয়েছে, তো আপনারা খুশি না বেজার? আমি তো এই তিস্তা ব্রিজ যে হয়েছে আমি অনেক খুশি, অনেক অনেক। আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ এই যে হরিপুর থেকে যে তিস্তা ব্রিজটা হয়েছে চিলমারি পর্যন্ত, আগে এই চিলমারিতে যেতে লাগতো সে অনেকটা সময়, সেই একটা দিন প্রায় লাগতো। আর এখন সে জায়গায় যেতে লাগে 5 মিনিট 2 মিনিট। কিন্তু এলাও ব্রিজটা চালু হয়নি, কিন্তু চালু যখন হবে। আচ্ছা, ব্রিজটা কবে চালু হতে পারে? এই যে এই 24 সালে, এই হলো মে মার্চের হতে পারে। আরে ভাই মার্চ তো গেল, এপ্রিল তো পড়ছে। ভাই আমার এই এপ্রিল মের চালু হতে পারে। এপ্রিল তো পড়ছে রে ভাই, মে তো নয়, আগস্টে তো চালু হতে পারে। হ্যাঁ, আমি তো শুনছি এপ্রিল আগস্টে হলে চালু হতে পারে। আচ্ছা, তো এটা কোন এলাকা ভাই? এটা হরিপুর এলাকা। আচ্ছা, হরিপুর। হরিপুর কি চণ্ডীপুরের সঙ্গে না, চণ্ডীপুরের সাইডে। আপনাদের এখানে চেয়ারম্যান সাহেব কি? আমাদের এই জায়গায় চেয়ারম্যান তো এখন মাজাহারুল। যখন এই ব্রিজটা উদ্বোধন হয় তখন চেয়ারম্যান কে ছিল? তখন চেয়ারম্যান ছিল তো আমাদের এই জায়গার চেয়ারম্যান আপনাদের ভাই অ্যাডভোকেট মোহাম্মদ নাফুল ইসলাম সরকার জিমি। সে এই হরিপুর এলাকার চেয়ারম্যান ছিল, কিন্তু এখন তিনি নেই। এখন হয়েছেন মাজারুল তো চেয়ারম্যান। চিলমারি যাইতে আগে কতটুকু সময় লাগতো এই আপনাদের বাংলা বাজার হরিপুর থেকে? এই একদিন লেগে যেত। একদিন যা আইসা। হ্যাঁ, কিন্তু এখন প্রায় যেতাম 10টার। এখন ভাই এখনকার কথাটা বলতেছি, এখন যদি আমরা ব্রিজটা চালু হয় তবে আপনারা কিভাবে যেতে পারবেন? এখন তো গাড়ি ঘোড়া চলাফেরা করবে, এখন অনেক সুবিধা মানে হয়েছে। আজ 10টা 12টা একটাও যাইতে পারবো? হ্যাঁ, এখন সব সময় দিতে পারবো। আর আগে যখন নৌকা ছিল, নৌকার জন্য বসে থাকতে হয়েছিল, কিন্তু এখন নৌকার জন্য বসে থাকা লাগে না। এখন এই যে রংপুর যদি কোনো রুগী হয়, তাকেও রাইতে এলেও পৌঁছে দেওয়া যায়। ও, তো এই লোকগুলো তো অনেক অনেক জায়গা থেকে এসেছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায়। সুন্দরগঞ্জ আছে, গাইবান্ধ আছে, নানান জায়গায়, ধুমাইটারি আছে, ঝিনিয়া আচ্ছা আছে, আচ্ছা, বাংলা বাজার আছে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। তো এখানে ব্রিজের পোল কয়টা? ব্রিজের পোল আছে 29টা। 29টা? আমি তো শুনলাম 30টা নাকি। না, পরে একটা বাতি করেছে, এখন 30টা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনি কি লাইনে পড়া পড়তেছেন? আমি এখন তো আমি জেনারেল লাইনে? আমি জেনারেল। তো আমি জেনারেল লাইনের ছাত্র দেখে আপনার মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে। এটা আপনার কার এটা নিয়ামত এবং কি হলে? কারণ আমি আমার ভাই আছে, সে আমাকে একটা সংগঠনের কথা বললো, কিন্তু আমাকে নামাজ পড়ার কথা বললো। সে তখন
তখন থেকে আমি নামাজ পড়লাম, কিন্তু ওই সংগঠনের মাঝে জড়িত হলাম। হওয়ার পর এই তখন থেকে আমার এই উৎপত্তি। আমার হলো বাংলার থেকে আমাদের এখন আরবির চাহিদা বেশি, আমার আরবির দিক দিয়ে ভালো লাগে। তাহলে আপনি কি সংগঠনের কোন দায়িত্বে আছেন না? আমি তো এখন একটা দায়িত্ব আছি, সহসভাপতি হিসেবে আছি। আমার নাম মোহাম্মদ রাদিয়া সরকার রিদওয়ান। আমি এই সংগঠনের সহসভাপতি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর তো আমাদের ওই দলে আছে, অনেকে আছে, কেউ দল থেকে বহিষ্কার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আমরা আরেক ভাই একটার কাছে যাই। আছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি, আপনার দেখে কিনা অন্যরকম মনে হচ্ছে। কিরকম? আপনার বাড়ি কোন জায়গায় ভাই? আমার বাড়ি হচ্ছে বেলকা। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ সরকার। আপনি কোন শ্রেণীতে পড়েন? আমি এখন অষ্টম শ্রেণীতে পড়ি। আচ্ছা, তো আপনার এই ব্রিজটা হয়ে আমরা এর আগে রিদওয়ান ভাই খেয়েছে যে দেখলাম, তার কাছে শুনলাম যে তার ভালোই লাগতেছে। তো আপনার কেমন লাগতেছে ভাই? হ্যাঁ ভাই, ভালোই লাগতেছে, কারণ এক পাকে সুবিধা হয়েছে। যেমন আগে এক পাশে সুবিধা না কো পাশে সুবিধা নৌকাকে ভাই? যেমন এক পাকে সুবিধা, যেমন হচ্ছে নৌকা দিয়ে পারাপার করতে হ্যাঁ। আমরা এমনকি যাইতে পারতাম না, অনেক রাত হয়ে যেত। মানে 10টা 11টা 12টা কোন এরকম বৃষ্টির রাইতে হয়ে সময় যেত। তো বৃষ্টির সময় যাইতে পারতাম না এখন বাড়ি। আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন ওই যে তিস্তা ব্রিজটা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে। এই তো। এই ব্রিজটা চালু হবে ইনশাআল্লাহ, আচ্ছা। আল্লাহর রহমতে। এটা অনেক সুবিধা হবে, আমাদের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, এই জন্য বুঝতে আমি পারছি। সরকারের কাছে এরকম একটা ধন্যবাদ জানাই যে আমাদের এখানে একটা অবদান দেওয়ার জন্য। আর আজকে ঈদের দিন অনেক লোক এসেছে উদযাপন করতে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এটা ভালোই লাগছে। তুই কথা কর। তো আপনি দৌলতা ছিল। যে এই যে মনে করেন, আপনি কোন লাইনে পড়তেছেন? মাদ্রাসা না? আমি করতেছি মাদ্রাসা লাইনে, দৌলতা আলিয়া মাদ্রাসা। দৌলতা পড়াশোনা করেন। তো এই যে মনে করেন আপনাদের কোনো একটা সংগঠন আছে হিলপুর ফুজুল নামক, ওটা আপনি জানেন? আমি শুনেছিলাম, কিন্তু আমি অতটা করি নাই। এখন সেই সংগঠনটা হয়েছে, আমার যে রিদওয়ান ভাই ছিল সে সহসভাপতি আছে। হ্যাঁ, কিন্তু আজ সহসভাপতি, কিন্তু এই সংগঠনটা তারা কি তাদের, আমি আপনার কাছে একটু মত নিতে যাচ্ছি, কারণ আমি তো ওখানে যোগ দিতে চাই, কিন্তু এই সংগঠনটা ভালো কি ওরা ব্যবসার ভালো জন্য হয়েছে, করতেছে না কারণ এটা নবী সুন্নত হয়েছে, ভালো হয়েছে। এলা মাহফিল করে? হ্যাঁ, মাহফিল হয়েছিল এর ওয়াজ আগে। মাহফিল করে নাকি? হ্যাঁ, হয়েছিল এর আগে। তারপরে গরিব অসহায়কে সাহায্য করে? হ্যাঁ হ্যাঁ, এই যে রোজার সময় গরিব দুঃখীর মাঝে কিছু সীমাহীন কিছু আর কি যেটা জানে, এই জন্য বিতরণ করেছি। এক কথা ঈদ সম্বন্ধে। হ্যাঁ, কিছু একটা উপার্জন করেছি, উদযাপন করেছি। আচ্ছা, তো তাহলে ভালো কাজে এরা নিয়োজিত। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজে নিয়ে যেতে আছে। আল্লাহ আর আপনারা একটু এই হাত যে দেওয়া ভিডিওটা একটু ছেড়ে দিবেন। আপনারা বলবেন যে এই যে বাংলাদেশের হিলবুল ফুতুলে এখানে কেউ একটু সহযোগিতা যদি করতে পারেন, দেখেন আমার অনেক ভালো হবে। তো ভাই আমরা দেখতেই পারলাম যে এই বাংলা বাজার, উজানথাওড়া, হরিপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধার মধ্যে একটা তিস্তা ব্রিজের পাশাপাশি এখানে একটা আমাদের মতো ছোট ছেলেরা এবং যুবক ভাইয়েরা একটা হিলফুল ফুজুল সংগঠন নামক একটা পরিষদ গঠন করেছে। এই পরিষদে আমরা তাদেরকে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, আমরা যেভাবেই তাদেরকে সাহায্য করতে পারি সাহায্য করব। ইনশাল্লাহ আমরা তাদের পাশে রাখবো এবং তাদেরকে সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা এই যে অন্য জায়গায় শেয়ার করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করলাম।